প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। 7 মাসে বিয়ে করলেন 25টা, 26 নাম্বারটা করতে গিয়ে পুলিশের হাতে ধরা খেলেন। তো এইখানে আসলে নারীর অধিকার হরণ করা হইলো না? এইসব নারীদের জন্যই তো আমাদের নারীবাদীরা দাঁড়াইছিল, নারীর অধিকার রক্ষা করার জন্য। কিন্তু কেউ আসলে তাদেরকে পাত্তা দিচ্ছে না। ঠিক আছে, এইসব নারীদেরকে অবশ্যই তাদের অধিকার দিতে হবে, তারা যেন 100টা বিয়ে করতে পারে। তো চলুন বিস্তারিত আপনাদের সামনে আসলে তুলে ধরি। এক অবিশ্বাস্য বিবাহ প্রতারণা মামলা 30 বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করেছেন, যিনি মাত্র 7 মাসে 25 জন পুরুষকে বিয়ে করেছেন। মঙ্গলবার 20 মে ওই প্রতিবেদনের তথ্য জানিয়েছে একটি গণমাধ্যম। অনুরাধা পাসওয়ান নামে ওই নারীকে মধ্যপ্রদেশের ভোপাল থেকে গ্রেপ্তার করা, তাকে লুট করে পালানো বধূ বলে অভিহিত করেছে। তার অভিযুক্ত অনুরাধা আইনিভাবে বিয়ে করতেন। বিয়ের পর কয়েকদিন স্বামীর সঙ্গে থাকতেন এবং রাতে সুযোগ পেলেই নগদ অর্থ এবং ইলেকট্রনিক্স সামগ্রী নিয়ে অদৃশ্য হয়ে যেতেন। তিনি একটি সংঘবদ্ধ গ্যাংয়ের সাথে যুক্ত ছিলেন বলে অভিহিত করেছেন, যারা স্থানীয় এজেন্টের মাধ্যমে বিয়ের জন্য ব্যাকুল পুরুষদের টার্গেট করতেন। তারা অভিযুক্ত বধূ এজেন্টরা সামাজিক যোগাযোগ মাধ্যমে হোয়াটসঅ্যাপের নববধূদের ফটো দেখিয়ে 2 থেকে 5 লক্ষ টাকা চাইতেন। অনুরাধার বিরুদ্ধে প্রথম অভিযোগটি করেন সাওয়াই মধুপুরের বাসিন্দা বিষ্ণু শর্মা। চলতি মাসের 3 মে পুলিশের কাছে তিনি অভিযোগ করেন যে তিনি সুনিতা ও পাপুয়া মিনা নামের 2 এজেন্টকে 2 লক্ষ টাকা দিয়েছিলেন বিয়ের ব্যবস্থা করতে। গত 20 এপ্রিল কোর্ট ম্যারেজের পর অনুরাধা চলতি মাসের 2 মে বিষ্ণুতে গহনা ও জিনিসপত্র নিয়ে পালিয়ে যান। বিষ্ণু শর্মা অভিযোগের ভিত্তিতে আন্ডারকভার অপারেশনে নামেন পুলিশ। এক গোয়েন্দাকে পাত্র সাজিয়ে এজেন্টদের সঙ্গে যোগাযোগ করানো হয়। যখন এজেন্টরা অনুরাধার ছবি পাঠায়, তখন ফোনের লোকেশন ফলো করে অনুরাধা অভিযুক্ত বধূকে ভোপাল থেকে গ্রেপ্তার করে। তো আসলে ঘটনাটি আপনার ভারতের রাজস্থানে। তো এখন আমাদের দেশে আসে নাই। তবে এই যে নারীবাদীরা যেভাবে আপনার অধিকার চাওয়া শুরু করছে, ঠিক আছে, এইভাবে যদি অধিকার চাইতে থাকে আর এইভাবে যদি ল্যান্ড হয় রাস্তায় নাইমা ঘুরতে থাকে, তাহলে এটা হয়তো কিছুদিন পর আমাদের দেশেও আর ইতিমধ্যে এগুলো শুরু হয়ে গেছে। ঠিক আছে, তো এই হচ্ছে ঘটনা। এটা হচ্ছে আপনার ভারতের একটি রাজ্যে, সেটা হচ্ছে আপনার রাজস্থানে এই ঘটনা ঘটে। তবে উনি অল্প কিছু সময়ের জন্য উনি আসলে রেকর্ডটা করতে পারে নাই, বুক অফ ওয়ার্ল্ডে তার নামটা আসলে লেখাইতে পারে নাই, যে 100 মানে সেঞ্চুরি বছরে 100টা বিয়ে এরকম একটা সেঞ্চুরির রেকর্ড তিনি করতে পারেন নাই। এটাই হচ্ছে সবচেয়ে দুঃখের বিষয়। ওনাকে এই জন্য মানে পুলিশের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত, যে কেন তাকে এই রেকর্ড গড়তে দেয় নাই।